হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপসফট এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে প্লেস কন্ট্রোল প্যানেলে এফটিপি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এফটিপি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখানে যাব এফটিপি অ্যাক্সেস। তো বাই ডিফল্ট আমাদের যে ইউজারটা আছে সেটা কেউ আপনারা এফটিপি হিসেবে তৈরি করতে পারেন। এছাড়াও আপনাদের যদি আরও এফটিপি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আপনারা ধরুন কোনো একটা ডেভেলপারকে কোনো একটা কিছু বানাতে দিয়েছেন, তো সেটার এফটিপি অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে দিতে পারেন। তো চলুন আমরা দেখি কিভাবে এফটিপি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখানে অ্যাড অ্যান্ড এফটিপি অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ইউজার দেব, একটা ইউজার নেম দিয়ে আমি ধরুন টেস্ট নামে একটা এফটিপি অ্যাকাউন্ট তৈরি করলাম এবং এখানে রুট ডিরেক্টরি দেওয়া আছে। আমরা এটা না দিয়ে এখান থেকে একটু ডিরেক্টরিটা চেঞ্জ করে দিতে পারি চাইলে। আমাদের ডকুমেন্ট ডিরেক্টরি কিন্তু এখন পাবলিক HTML, আগে ছিল এটা, তো আমরা এখান থেকে দেবো অ্যাক্সেসটা। তো এখানে ধরুন আমরা জাস্ট CSS ফাইলগুলো এডিট করতে পারবে সেটা যদি দিতে চাই তাহলে আমরা এখানে CSSটা ক্লিক করে ওকে দিয়ে দেবো। দিয়ে এখানে আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করে নেব, জেনারেট করে পাসওয়ার্ডটা কপি করে নেব, তারপর ওকে দিয়ে দেব। তো আমাদের এফটিপি অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এফটিপি অ্যাকাউন্টটাকে লগ ইন করার চেষ্টা করব। তো লগ ইন করার জন্য আমরা WinFTP ক্লায়েন্ট ইউজ করতে পারি অথবা ফাইলজিলা ইউজ করতে পারি। আমি WinSCP দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে ফাইলজিলা ইউজ করতে পারেন। তো কিভাবে লগ ইন করবেন দেখি। এখানে প্রথমে ওপেন করবেন ফাইলজিলা সফটওয়্যারটি, WinSCP সফটওয়্যারটি। তারপর এখান থেকে আপনারা ফাইল প্রোটোকলটা লিখে দেবেন FTP এবং এখানে আপনারা হোস্ট নেম দেবেন। অবশ্যই আপনার অ্যাকাউন্টটা হোস্টিং কেনার পর ইমেইলে আপনার যে হোস্ট নেম এবং বিস্তারিত সবকিছু ইমেল করে দিয়ে দেওয়া হয়। আপনারা এখানে আপনাদের আইপিটাও ইউজ করতে পারেন। তো আমাদের হোস্ট নেম হচ্ছে কি s3.cloud24.com 24 এবং পোর্ট নাম্বারও আপনাদেরকে ইমেল করে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ইউজ করবেন পাসওয়ার্ডটা এবং আমাদের ইউজার নেমটা কি টেস্ট। আমরা এখান থেকে টেস্টটা কপি করে নিলাম, টেস্ট। আর এখানে আমরা হোস্ট নেম যদি না পাই তাহলে আমরা আইপি ইউজ করতে পারি। আমাদের আইপি কোনটা আমরা এখানে গেলে পেয়ে যাব। এই যে এটা হচ্ছে কি আমাদের আইপি অ্যাড্রেস। তো আমরা এখানে আইপি অ্যাড্রেসটাও ইউজ করতে পারি। আমরা লগ ইনে ক্লিক করলাম, এখন সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে এবং এখানে আমাদের style.css ফাইলটা কিন্তু শো করছে। তো এর বাইরে কিন্তু আমরা অন্য কিছু অ্যাক্সেস করতে পারবো না, যেহেতু আমরা এখান থেকে পারমিশন দিয়ে দিয়েছি। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এফটিপি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তাছাড়াও কোনো সমস্যা ফেস করলে অবশ্যই সাপোর্টে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।